আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো একজন স্বামী এবং স্ত্রী তারা রাতের বেলায় কতবার সহবাসে তারা লিপ্ত থাকতে পারবে, কতবার করা উত্তম। আজকে এই বিষয়ে ইসলাম কি বলে, ইসলামে শরিয়ার বিধান কি, আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মিলনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে একদম হালাল করে দিয়েছেন। স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৈরি করিয়াছেন, বানাইয়াছেন। দেখুন, ইসলাম হচ্ছে এমন একটি বিধান, আপনারা জানেন যে আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, বলা হয়েছে খয়রুল উমুরি আওসাতুহা, কাজের মধ্যম পন্থা অবলম্বন করাই হচ্ছে উত্তম। আপনারা জানেন হযরতে মুসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল একেবারেই কড়াকড়ি। তার ধর্মের বিধান ছিল, কেউ যদি তোমার একটি চোখ উপড়ে ফেলে, তুমিও তার একটি চোখ উপড়ে ফেলো। তোমার যদি একটি কান নষ্ট করে দেয়, তাহলে তুমিও তার একটি কান নষ্ট করে দাও। কাপড়ের যদি কোনো জায়গায় নাপাকি লাগতো, তাহলে ওই অংশটুকু, নাপাকের অংশটুকু, কাপড়ের নাপাকের অংশটুকু কেটে ফেলে দিতে হতো। এটা ছিল হযরতে মুসা আলাইহিস সালামের ধর্মের বিধান। হযরতে ঈসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল একেবারেই ছাড়াছাড়ি, যে বলা হয়েছে কেউ যদি তোমার একটা ডান গালে থাপ্পড় দেয়, তাহলে তুমি বাম গালটাকে পেতে দাও, সে যেন কি আরেকটা থাপ্পড় দিতে পারে। তাহলে ঈসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল একেবারেই ছাড়াছাড়ি, আর মুসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল একেবারেই কড়াকড়ি। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যাতে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, যেখানে ইনসাফ ভিত্তিক সব হয়, ইনসাফ ভিত্তিক বন্টন হয়। তো আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টি নিয়ে আমরা দেরি না করে আমরা সেই মূল আলোচনায় চলে যাই। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু স্বামী স্ত্রীর মিলনটাকে আল্লাহ পাক একেবারে হালাল করে দিয়েছেন, এই কারণে এক রাত্রে কতবার, 5 বার, 10 বার, 20 বার, এমন কোনো শরিয়াতি ইসলামের বিধান নাই। বরং শরীরে যতটুকু সায় দেয়, শরীরে যতটুকু কুলায়, ততবারই ইসলামী বিধান, ততবারই সে করতে পারবে। এতে ইসলামের কোনো বাধা নিষেধাজ্ঞা নাই। তবে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে। আমরা একটা হাদিস জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো স্বামী যদি তার চাহিদা পূরণ করার জন্য কোনো স্ত্রীকে ডাকে, আর ওই স্ত্রী যদি না আসে, তাহলে সারা রাত্র ফেরেশতারা তার জন্য লানত অর্থাৎ বদদুয়া করতে থাকে। এখানে আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে সময়টিতে আমরা একেবারেই বিরত থাকবো। 1 নম্বর সময় হলো স্ত্রী যখন একেবারেই অসুস্থ হয়ে পড়বে, যে অসুস্থতার কারণে উঠতে পারতেছে না, বইতে পারতেছে না, এই সময় ওই হাদিস কার্যকর হবে না। বরং যখন প্রচণ্ড আকারে একেবারে অসুস্থতা হয়ে পড়বে, ওই সময় আমাদের বিরত থাকতে হবে। আরেকটি সময় হলো যখন আল্লাহ পাক একটা বিধান দিছেন, সেই বিধানটা হলো যে তাদের মাসিক অবস্থায় লিমিট ক্রস করা যাবে না, বর্ডারকে কখনোই ক্রস করা যাবে না। এই সময় আমাদেরকেও বিরত থাকতে হবে। এবং আরেকটি বিধান হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মহিলার পিছনরা পশ্চাৎ দিয়ে কেউ যদি সহবাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি তাড়াতাড়ি সে ধ্বংসের সম্মুখীন হবে। এই সময়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো আমরা জানতে পারলাম, তো যতবার ইচ্ছা শরীরে যতটুকু সায় দেয় করতে পারবে, এই ব্যাপারে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।